বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলেন, আল্লাহর নবী অসুস্থ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ধারণা পাল্টে গেল। আমি দেখলাম আল্লাহর নবীর পাশে একটা পাত্র ছিল, পানি রাখার পাত্রের মধ্যে একবার হাত দেয়, একবার বুকের মধ্যে হাত দেয়। আল্লাহর নবীর সমস্ত শরীর থেকে ঘামগুলা ঝরতেছে, গনের দরজা বন্ধ। রাসূলের পাশে বসা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। কে যেন দরজার মধ্যে আঘাত করে। আল্লাহর নবী কয়, মাগো ও মা, কে যেন দরজার মধ্যে আঘাত করে, দরজাটা খুলে দাও। দরজা খোলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এমন একজন মানুষ দেখা যায়, মাথা হলো আসমানে, পা দুটা জমিনে, এমন ভয়ঙ্কর চেহারা দেখা যায়। একটা চিৎকার দিয়ে জমির মধ্যে পড়ে গেলেন। আবার যখন জ্ঞান ফিরে আসলো, আসার পরে কয়, আল্লাহ নবী বললেন, মাগো ও মা, কি হয়েছে বলো, এমন অবস্থা কেন করলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা, এমন একজন মানুষ দেখলাম ইতিপূর্বে মদিনাতে দেখি নাই, মাথা হলো আসমানে, পা দুইটা জমিনে, এমন ভয়ঙ্কর চেহারা। আল্লাহর নবী ডাক দেখো, মাগো ও মা শোনো, ওটা কোনো মানুষ নয়, ওটা মালাকুল মউত আজরাইল। নিজের সন্তানকে নিয়ে মার এতিম বানায় যায়, মাকে নিয়ে সন্তান এতিম বানায় যায়, সন্তানকে নিয়ে পিতার এতিম বানায় যায়, স্বামীকে নিয়ে স্ত্রীকে বিধবা বানায় যায়। মা কিছুক্ষণের মধ্যে তোমার আব্বাকে নিয়ে তোমার এতিম বানায় চলে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, আব্বা, আপনি দুনিয়ার থেকে চলে গেলে আমি কাকে আব্বা বলে ডাকবো? কাকে আব্বা বলে ডাকবো না, আপনাকে চলে যাইতে দেব না। আল্লাহ নবী বললেন, মা, তুমি যতই কান্নাকাটি করো না কেন, মালাকুল মউত আজরাইল কারো কথা শুনবে না। এই কথা যখন বললেন, হাসান হুসাইন কান্দে, নানা নানা বলে কান্দে। আল্লাহ নবী ডাকতে কয়, মা, হাসান হুসাইনকে একটু বুঝাও, আমি নবী সহ্য করতে পারি না। ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে। আল্লাহর নবীর অবস্থা খারাপ হয়ে গেছে। যখন হাতটা বুকের মধ্যে রাখলেন, আল্লাহর নবী কান্দে। আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনি জোরে জোরে কেন কান্দেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? কয় না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। আপনি কি ফাতেমার জন্য কান্দেন? না গো, আমি ফাতেমার জন্য কান্দি না। আপনি কার জন্য কান্দেন গো নবীজি? আপনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবেন। আল্লাহর নবী কয়, শোনো, আমি এই জন্য কান্দি, আমি আমার যদি এই অবস্থা হয়ে থাকে, আমার গুনাহগারের কি অবস্থা হবে, এই জন্য কান্দি। আজরাইল ডাকতে কয়, ওগো নবীজি, আপনার চিন্তা করতে হবে না। যেই সমস্ত উম্মতগুলি আপনার সুন্নত তরিকায় চলবে, আপনি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবে, যারা চলতে পারবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আপনার কথা শুনবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে ভয় নাই, মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না। তাদের জন্য তাদের রূহটা বের করবে এরকম ভাবে, সুন্দরভাবে। ছোট্ট বাচ্চা ঘুমায় গেলে যেই সুন্দরভাবে ঘুমায় যায়, ঠিক তেমনি ভাবে যখন একজন নিক্কারের জান কবজ করবে, সুন্দরভাবে তার রূহটা বের করে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী এমন অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের পাশে বসা। আল্লাহর নবী ডাকলেন, আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, আমি সব মানুষকে দেখতেছি, কিন্তু আমার বেলালকে কেন দেখি না? হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, সবাই আমার কাছে চলে আসলো, তুমি কেন দূরে থাকো? বেলাল কয়, নবীজি, আপনি আমাকে রেখে চলে যাবেন, আমি বেলাল সহ্য করতে পারি না। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, হযরত ওমর বলতেছেন, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী নাই,
আমি ওমরের তরবারির থেকে সেই সমস্ত লোক বাঁচতে পারবি না। আল্লাহর নবী বিদায় হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত ওমর পাগলের মতো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ওমর শুনো, ইতিপূর্বে অনেক নবী আসছিল, তারা চলে গিয়েছে, সবাইকে চলে যাইতে হবে। সবাই কাছে বসে, কিন্তু হযরত বিলাল আর আসে না। বিলাল পাগল হয়ে গেছে। কয়, নবী গো, আপনি চলে যাবেন, আমি বিলাল কার দিকে তাকায় থাকবো? আমি কেমনে সহ্য করব? কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ নবী যখন বিদায় হয়ে গেলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমত অবস্থায় গাট্টি মাট্টি বান্দা সব কিছু বান্দা সেই মদিনা থেকে শামের দেশে চলে গেলেন। বিলাল কান্দার বলেন, যেখানে আমার নবী নাই আমি সেইখানে আর থাকতে চাই না, আর থাকতে চাই না। বিলাল চলে গেলেন শাম দেশে। 6 মাস হয়ে যায়, বিলাল আর আসে না। একদিন ঘুমায় গিয়েছে, স্বপ্নে আল্লাহর নবী ডাকতে কয়, বিলাল, আমি নবী চলে আসলাম, তুমি কেন শাম দেশে চলে আসলে? ও বিলাল, তুমি না আমারে খুব ভালোবাসো, তুমি কেন চলে গেলে? বিলাল গমে উত্তর দেয়, গো নবীজি, আপনি চলে গিয়েছেন, আমি বিলাল সহ্য করতে পারি না, আপনার বিরহ ব্যথা আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী স্বপ্নে দেখায়, বিলাল রে, যাও যাও, আবার মদিনাতে যাও। 6 মাস পরে যখন বিলাল আসলে, সাহাবায়ে কেরাম বিলালকে দেখে সবাই পাগলের মতো হয়ে গেছে। সেই নবীর কথা স্মরণ পড়ে গেল। সবাই ডাকতে কয়, বিলাল, একবার আজান দাও। বিলাল বললেন, না, আমি আজান দিতে পারবো না, আল্লাহর নবী নাই, আমি আজান দিতে পারবো না। হাসান হুসাইন ডাক দে কয়, বিলাল রে, একটা বার তুমি আজান দাও। হাসান হুসাইন ডাক দে কয়, ও বিলাল, কতদিন হলো তোমার আজান শুনি না, আমার নানাও চলে গিয়েছে, তুমি আজান বন্ধ করে দিয়েছো। বিলাল, একটা বার আজান দাও। হযরত বিলাল যখন আজান দেওয়ার জন্য গিয়েছেন, আজান দিতেছেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, বলার পরে হযরত বিলাল একটা চিৎকার দিয়ে রাসূলের রওজার মধ্যে পড়ে গেলেন। রওজার মধ্যে পড়ে গিয়ে নানা নানা বলে কান্দে। বিলাল কান্দে, নবী নবী বলে কান্দার বলেন, ওগো নবীজি, আপনি কেন আমাকে রেখে চলে আসলেন? আমি বিলাল আপনাকে কত ভালোবাসি, আপনি কেন আমাকে চলে আসলেন? রোজা ধরে কানতে কানতে ঘুমায় পড়ছি। স্বপ্নে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ বেলাল, আর কান্দিস না রে বেলাল, তোর কান্না আমি নবী সহ্য করতে পারি না, আমার মনে হয় রোজার থেকে বের হয়ে যায়। এরা মুসলমান ভাইয়ের আমার, ওই বেলাল যেভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছেন, ঠিক তেমনি ভাবে আমরা যদি ভালোবাসতে পারি, তাহলে দুনিয়াতেও কামিয়াব হয়ে যাব, মৃত্যুর পরে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো। আল্লাহ আমাদের সকলকেই সাহাবায়ে কেরামের মতো যেন রাসূলকে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।